ই রেডিও মুরুক্কু বাংলা। শুধুমাত্র রেডিও তুতো বাঙালিদের জন্য ই রেডিও মুরুক্কু বাংলা। নমস্কার নমস্কার নমস্কার, আমি আরজে কৃষ্ণকলি ই রেডিও মুরুক্কু বাংলায় রবি বারান্দায় খোলা চিঠি নিয়ে হাজির হয়ে গেলাম। মার্চ মাসের খোলা চিঠির বিষয় ছিল বসন্ত এসে গেছে, আর এই বিষয় নিয়ে 1 ডজন চিঠি আমার ঝুলিতে। পড়ব সেই সমস্ত চিঠি, কিন্তু তার আগে বলে দিই, ই রেডিও মুরুক্কু বাংলা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন। আর যদি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ঝোলা থেকে বেরিয়ে পড়ুক এবার একটা একটা করে চিঠি। প্রথম চিঠিটি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার থেকে। তিনি লিখছেন, মেয়েটির সঙ্গে রোজ দেখা হতো। বিশ্ববিদ্যালয়ে ইংলিশ নিয়ে এমএ পড়ছে, বেশ সুন্দরী। ব্যাগ ধরা নিয়ে আলাপের শুরু, তারপর টুকরো টুকরো রসিকতা। একদিন সে বলে উঠল, সব্যসাচীদা, টি শার্টটা খুব সুন্দর, খুব ভালো মানিয়েছে আপনাকে। তোমার সঙ্গে আমার 10 বছর আগে দেখা হয়নি কেন? বলে বেশ হতো। সে আমার কথায় লজ্জা পায়। ঠিক তখনই মেয়ের কাশির শব্দে ঘুম ভেঙে যায়। বেজায় ঠান্ডা লাগিয়েছে মেয়ে, ডাক্তার দেখাতেই হবে। বিকেলে ডাক্তারের বাড়ির কলিং বেলে আঙুল রাখি। বসন্ত এসে থমকে দাঁড়ায় ডাক্তারের বাড়ির দরজায়। সেবার হরিপালে প্রাত্যহিকী সম্মেলনে স্থান নির্বাচন করবার জন্য এক ফাল্গুনী রোববারে গেলাম। হরিপাল স্টেশন সংলগ্ন এক কলেজে সেবারকার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঠিক হলো। অতএব চত্বরটি ঘুরে দেখার পালা শুরু হলো। সব্যসাচী, দেখো দেখো, পলাশ ফুল। স্বপনদা হাতে কয়েকটা পলাশ ফুল নিয়ে বলে উঠলেন। আমি শহুরে ছেলে, ওরকম পলাশ ফুলের বাহার দেখা থেকে বঞ্চিত। বড় জোর সরস্বতী পুজোর সময় কালো কালো পলাশ কুঁড়ি দেখি। স্বপনদার ডাকে ছুটে গেলাম। গিয়ে দেখি পলাশ ফুলের চাদর মাটিতে বিছানো। তা দেখে আমাদের সে কি উল্লাস! অমন যে রাশভারী শিপ্রাদি, তিনিও দেখি কোঁচর ভরে পলাশ ফুল তুলছেন। আরে যত পারো তোলো, বাড়ির জন্যেও নিয়ে যাও, সকলে খুশি হবে। আমাকে বেশ কয়েকটা ফুল দিয়ে শিপ্রাদি বললেন। ব্যাস, তারপর কেমন যেন সব গন্ডগোল হয়ে গেল। হরিপালের উদ্যোক্তারা সম্মেলনের নানা কথা বলে চলছিলেন, কিন্তু সেসব কাজের কথা হলেও তা আমার মাথায় ঢুকছে না। আমি তখন পলাশ চয়নে ব্যস্ত। একদিকে গাছ ভরা সেই আশ্চর্য ফুলের বেনারসি, অন্যদিকে আকাশে আবির খেলা। আজও যখন বসন্ত আসে, মনে পড়ে সেই কলেজ চত্বরে পলাশ ফুলের উন্মাদনা ভরা সেই বাসন্তী বিকেল। সে ছিল এক মাঝ বসন্ত, মার্চের শেষ সপ্তাহে। দিনটা অন্য দিনের মতো হলেও একটু যেন আলাদা। বিকেল বেলায় হাওড়া স্টেশনে শান্তিনিকেতন থেকে আসা ট্রেনটি ঢুকতেই কেমন যেন সব অন্যরকম হয়ে গেল। তারপর চলল এক দীর্ঘ শোক যাত্রা। বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম পীঠস্থানের উন্মুক্ত প্রান্তরে
রাজ বেশে সজ্জিত হয়ে তিনি চির শয়ানে শায়িত। কপালে চন্দনের ফোঁটা। সেই প্রাঙ্গণ সেদিন বাংলা সাহিত্যের চির স্বেচ্ছাচারী কবিকে চিরকালের জন্য হারিয়ে উদ্বেলিত। কবির এক অভিন্ন হৃদয় বন্ধু আপন মনে উচ্চারণ করলেন, এভাবে তুই চলে যেতে পারলি শক্তি? এভাবে চলে যেতে হয়? আমি তখন স্নাতক স্তরের ছাত্র। একখানি মালা নিয়ে আমিও সেদিন শ্রদ্ধা জানিয়েছিলাম সেই চির প্রণম্য অগ্নিকে। এই তো সেদিন আমার প্রিয়তম কবি বিশ্বভারতীর সাম্মানিক অধ্যাপক হওয়ার সংবাদে উদ্বেল হয়ে উঠেছিলাম। আজ যেন কেমন সব ওলট পালট হয়ে গিয়েছে। এত মানুষজন এসেছেন, গুণীজন থেকে আম জনতা, সকলেই ধরে রাখতে চান তাকে। একদিন যিনি শাসন করেছেন রাতের কলকাতাকে, আজ তিনি শান্ত সমাহিত, যেন এক চিরবিদ্রোহী রণক্লান্ত হয়ে চির বিশ্রামে নিমগ্ন। ওদিকে সূর্য ঢলে পড়েছে, খুন খারাপি লাল রঙে ভরে গিয়েছে আকাশ। শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণে বাংলা কবিতার জগৎ যেন বর্ণহীন। আজও যখন বসন্ত আসে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের শেষ বিদায়ের মুহূর্তটি আমার স্মৃতিপটে ফিরে ফিরে আসে। এভাবেই আমি বসন্তকে যত্ন করে বাইরে থেকে ঘরে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে থাকি, তার সময় দিই তাকে। এভাবেই চলে আমার বসন্ত উদযাপন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন আলমবাজার থেকে। বসন্ত এসে গেছে, এ বিষয়ে খোলা চিঠি লিখছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। বসন্ত বিলাসী ই রেডিও বন্ধু, কত বসন্তই তো এলো আর গেল। ডাক দিয়েছে এমনি করে আমার জীবনে 65 বার। শীতের পাতা ঝরার মর্মর শব্দকে সাথী করে বিষণ্ণ মন তখন অনিবার্য সুরে গুনগুনিয়ে ওঠে, ঝরা পাতা গো আমি তোমারই দলে। দুঃখের পর সুখ থাকে পেছন পেছন দাঁড়িয়ে, তাই শীতের প্রার্থনায় বসন্ত হয়ে দাঁড়ায় উত্তর হয়ে। দক্ষিণা মৃদুমন্দ বাতাস উত্তরের কনকনে বাতাসকে জোর করেই যেন সরিয়ে দেয়। হাঁকে বসন্ত এসে গেছে। ঝরা পাতার গাছ গাছালিতে নতুন পাতা মুখ না দেখাক বা ফুল ফুটুক না ফুটুক, এখন বসন্ত। সীমাহীন বিষণ্ণতা ও বৈরাগ্যের নামাবলী যখন দুর্নিবার আলস্যে মুড়ে ফেলে দেহ ও মন, তখন জড়তার নাগপাশ থেকে মুক্তি পেতে মন আকুলি বিকুলি করে ওঠে। চেয়ে থাকে বিষণ্ণ মন শিশির ঝরা কুয়াশা জড়ানো ভোরের আকাশের পানে। ভেসে আসে যেন বনান্তরাল থেকে কোকিলের মন পাগল করা কুহু ডাক, কু কু।
উচাটন মন নিমেষে লেপ কাঁথা চাদর খুলে ফেলে গা থেকে দাঁড়ায় দুয়ারে খোলা আকাশকে সাক্ষী মেনে নতুন যৌবনের দুধ বসন্তকে বরণ করতে। বয়সের ভারে নুব্জ দেহেও লাগে বসন্তের হাওয়া, মনে জাগে অকাল তারুণ্যের দোলা। এই তো বসন্ত এসে গেছে। জীর্ণ রিক্ত বসনা শীত বিদায় নিয়েছে। নবপল্লবে কুসুমে পলাশে রাঙা আম্রমঞ্জরির ঘ্রাণ ভরা পুলকে রোমাঞ্চে চারপাশ ভরানো বসন্তকে তার পথ করে দিয়ে। একেই কি বলে শীতের প্রার্থনায় বসন্তের উত্তর? তাই বোধ হয় শীতের পর শুষ্ক প্রকৃতি নবকচি কিশলয়ে আত্মপ্রকাশ করে ফুলের সৌরভে ভরিয়ে দেয় আনাচ কানাচ। রঙিন প্রজাপতি এ ফুলে ও ফুলে নেচে বেড়ায়, উড়ে ফেরে উড়ু উড়ু মনকে ইশারায় ডেকে বলে, কে যাবি আয়, বসে আছি তরি নিয়ে নদী কিনারে। ডালি ভরে সাজিয়ে দেয় ঋতুরাজ বসন্ত ফুল ফল নানান উপাচার। রঙে রসে গন্ধে গানে ভাবে বাসনায় আনন্দ উল্লাসে ভরিয়ে দিয়ে রাঙিয়ে যায় মানব মনকে। কিন্তু এলে তো যেতে দিতে হয়, চিরস্থির কেউ নয় যে তখন। অশোক পলাশ শিমুল কৃষ্ণচূড়া যেন বিবর্ণ বিবশে মাধবী মঞ্জরির দীর্ঘশ্বাসকে সামলে রাখে ঋতু বৈচিত্র্যের অমোঘ নিয়মকে মান্যতা দিয়ে। কিন্তু মনে যে প্রেম বাসা বেঁধেছে, ও তো বয়স মানে না, পরিবেশ প্রকৃতি মানে না। ও চায় শুধু ভালোবাসতে, ভালোবাসায় গা ভাসাতে। সবটাই তার কাছে যেন সুন্দর। বসন্ত বাতাসে সে খোঁজে পাশের বাড়ির ফুলের বাগান থেকে ভেসে আসা ভালো লাগা সুরভি। তার কোনো অচেনা অজানা সইয়ের গানের কথায় সুরের ঢেউ তুলে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে তরি ভেরাতে চায় মন। চঞ্চলা মন সাগরের প্রশস্ত বেলাভূমিতে মুছে যাওয়া ছোট ছোট ঢেউয়ের দাগে হাত বুলিয়ে খুঁজে দেখতে চায় তার অতীতকে। শঙ্খচিলের মতো উড়ে গিয়ে পাড়ের অদূরে ওঠা স্ফীত জলরাশির ঢেউ হয়ে ওঠার বুকে আলতো চুমু এঁকে দিতেও। মন তো দিক থেকে দিগন্তে নিজেকে মেলে দিয়ে বলে, বসন্ত এসে গেছে। শচীন কর্তার গানটি যেন স্মৃতির কুলুঙ্গি হাতড়ে উঠে আসে। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মধুর বাতাস বাসনা বিলাসী করে এখনো বন্ধু। শুধু কি আমাকে? বসন্ত সবারই প্রিয়। কাউকে নতুনের ডাক দেয়, কারোবার হৃদয় খুঁড়ে প্রেমের ক্ষত উন্মোচন করে। উদাসী মন তবুও উন্মনা হওয়ার বিলাসিতা দেখায়, বলে বসন্ত যে এসে গেছে। নীল নীলিমার ডাক উপেক্ষা করি কি করে? লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। সুরের পুকুর চন্দননগর থেকে লিখছেন এবারের খোলা চিঠি সোমা পাল।
আজই বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, কোকিলগুলো ডেকে ডেকে ঘোষণা করছে সেই বার্তা। সাড়া পড়েছে প্রকৃতির বুকে। ঋতুরাজ ওই আসছে, নাও নাও শুকনো পাতা ঝরিয়ে ফেলো, কচি কচি সবুজ পাতায় সাজিয়ে তোলো গাছের ডালপালা। শেষ বেলায় বাগান আলো করে দিয়েছে গাঁদা, গোলাপ ফুলের দল, মুকুলে ভরে উঠেছে আম গাছের শাখা, বাতাসে নেশা ছড়াচ্ছে মুকুলের গন্ধ। ভোরবেলা গন্ধরাজ বেল সুরভিত করছে মলয় পবন, গন্ধ বিধুর সমীরণ। শীত চলে গেছে, কিন্তু আমেজ রেখে দিয়েছে দক্ষিণের বাতাসে। বড় মনোরম মাতাল করা এই শিরশিরে হাওয়া। উদাস মন যেন কোথায় হারিয়ে যেতে চায়। শিমুল পলাশ আবির গুলে দিচ্ছে আকাশের উঠোনে। কৃষ্ণচূড়া গাছটা নীল দিগন্তে যেন ফুলের আগুন ধরিয়ে দিয়েছে। মহুয়ার নেশায় মাতাল সাঁওতাল যুবক যুবতী মাদলের তালে তালে শরীর দুলিয়ে গাইছে। ধামসা মাদল চাঁদনি রাতে মুহু মুহু নেশাতে তোকে নিয়ে পলায় যাবরে। সূর্যের এখন যাবার তাড়া নেই তত। যাবার আগে দিগন্তের কপালে সোহাগী লাল চিহ্ন এঁকে দিতেই লজ্জায় লাল হয়ে গেল সে। ওনে দেখা আলো ছড়িয়ে পড়ল গোধূলি বেলায়। তারপর নদীর জলে হাবুডুবু খেতে খেতে একসময় টুপ করে ডুবে গেল সূর্যটা। শঙ্খচিলের ডানায় ভর করে নামছে অন্ধকার। একটু পরেই বাঁধ ভাঙা চাঁদের হাসিতে ভরে যাবে মায়াবী রাত। শ্রীপঞ্চমীতে সরস্বতী পূজা বসন্ত ঋতুকে এক অন্য মাত্রা দেয়। বাগদেবীর আরাধনায় স্কুল কলেজ তো বটেই, বাংলার ঘরে ঘরে পড়ুয়ারা মেতে ওঠে। ভোরবেলা স্নান সেরে বাসন্তী শাড়ি পরে মেতে ওঠে দেবী আরাধনায়। প্রস্তুতি শুরু হয় বেশ কিছুদিন আগে থেকেই। শিকলি দিয়ে ঠাকুর সাজানো, আলপনা আঁকা, রঙ্গোলি করা, পুজোর কার্ড তৈরি করা, প্রতিবেশী স্কুলগুলিতে কার্ড বিনিময় করা, সর্বোপরি হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়া আর স্কুলে স্কুলে ঘুরে ঠাকুর দেখা। বাসন্তিকার রং লাগে কিশোর কিশোরী যুবক যুবতীদের মনে। শুরু হয় নতুন নতুন টুকরো প্রেমের গল্প। বসন্তের আর একটা উৎসব হলো দোল। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। পলাশ ফুলের মালায়, ফাগের গন্ধে, বাউলের সুরে, আবিরের আলতো ছোঁয়ায় রাঙিয়ে দেয় পরস্পরের মুখ। আবিরের রং দোলা দিয়ে যায় মন থেকে মনে, সুর থেকে সুরে। তিতকুটে নিমপাতা আর সজনে ফুল দুগ্রাস ভাতের সঙ্গে শরীরের কোটরে ভরে দিতে হয় বসন্তে। হামপক্স বসন্তের হাত ধরেই আসে কিনা, তাই বসন্ত শরীরে বাসা বাঁধলে ছাপ রেখে যায় চেহারায়। বসন্ত এসে গেছে মধুর মিলন ঘটাতে। ধরার চিত্ত তাই আজ উতলা। খ্যাপা হাওয়া সর্ষে খেতে ঢেউ তোলে। উৎসবের পসরা নিয়ে শুক্ল পূর্ণিমার রাতে চাঁদ তরণী ভাসায়। নবীন প্রাণ অকারণে হয় চঞ্চল, নীরবে করে কানাকানি নীলিমার বাণী। লিখেছেন সোমা পাল, সুরের পুকুর, চন্দননগর থেকে।
এবারের খোলা চিঠিটি এসেছে ছন্দে ছন্দে। বসন্ত এসে গেছে, ঋতুর রাজা হলেন বসন্ত, পুলকিত মন অসীম অনন্ত। এনার আগমন বছর শেষে, প্রকৃতি যৌবন জোয়ারে ভাসে। আমের বকুল পলাশ শিমুল, রকমারি গাছে রকমারি ফুল। যদিও বাতাসে বহে আগুন, হৃদয়ে সুর করে গুনগুন। দোয়েল ফিঙে নৃত্য করে, বুলবুল কোয়েলের গানের সুরে। প্রজাপতি ফড়িং আর মৌমাছি মধুর লোভে করে নাচানাচি। উৎসবে ভরা আমাদের বঙ্গভূমি, দুই রূপেতে মাগো আসবে তুমি। দুষ্টমুণ্ড বধকারিণী মা বাসন্তী, তুমি জ্ঞান দায়িনী দেবী সরস্বতী। শ্রীপঞ্চমী তিথিতে শ্বেত হংসে চড়ে আসবে মাগো তুমি সকলের ঘরে। পরনে হলুদ শাড়ি, হাতে লয়ে বীণা, বিদ্যা বুদ্ধি সবই তোমার করুণা। হলুদ রং আশার আলো, তুমি মাগো সবারে রেখো ভালো। বসন্ত উৎসব মানে হোলি খেলা, মনে পড়ে শৈশবকাল বসন্ত বেলা। বংশীধারীকে করে স্মরণ, আবির ফাগে রাঙিয়ে দেব তাহার চরণ। বসন্ত উৎসবে রবির গান, মন উচাটন আকুল প্রাণ। শিবরাত্রি শিবের বিয়ে সমস্ত আছে এই ঋতুতে। সর্বশেষে গাজনের মেলা, টাটা করে যায় বসন্ত বেলা। লিখেছেন মমতা বিশ্বাস, ইঞ্জিনিয়ার বাগান, চুচুড়া, হুগলি থেকে। খোলা চিঠি লিখেছেন ১৮২ কদমতলা বাইলেন, পিপুলপাতি, হুগলি থেকে নিপা সাহা। লিখছেন, বসন্ত এসে গেছে। জানো, প্রত্যেক ঋতুরই একটা আলাদা আলাদা অনুভব আছে। আর বসন্ত ঋতুর কথা মাথায় এলে যেটা সবচেয়ে প্রথমে মাথায় আসে তা হলো কোকিলের কুহুতান। সত্যি, শীতের আলসেমি কাটিয়ে মনের আঙিনায় যখন উষ্ণতা স্পর্শ সবে সবে লাগছে, ঠিক তখনই পলাশের গাঢ় লাল রং আর বসন্তের আমেজ মাখা সকালের হালকা হাওয়া বাঙালির মনে প্রেম জাগাবে না তা কি হয় বলো? লগ্নজিতার খোলা গলায় বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যেন বলে গেল বসন্ত এসে গেছে। এই অতি জনপ্রিয় গানটি কয়েক বছর ধরেই বাঙালি মনকে একটু বেশি ভাবেই বসন্তের উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে। গানটা শুনলে মনের কোণে কেমন রং ধরে যায়। রসে বসে বাঙালির আবেগ, প্রেম, পূজা সবই যে বড়ই চরমপন্থী, কি বলো? বসন্তের রং গায়ে মেখে মনের আঙিনায় ষোড়শী যৌবন তার উত্তাল ঢেউ ভাঙছে নীরব পাহাড়ের গায়ে। দোল পূর্ণিমার মায়াবী রূপ আর তার রঙের নেশা সাঁওতাল পরগনার মাদুলে তুলেছে উন্মাদনা। ঝুমুর গানের তাল আর দোল পূর্ণিমার রাতের জ্যোৎস্নাস্নাত রূপ কত প্রেমিক প্রেমিকার মন পোড়ায় তার জানান পাই না আমরা অনেকেই। তাই বসন্তের শিহরণ মারাত্মক এই প্রেমিক মনেও। যদি আমায় জিজ্ঞাসা করো বসন্ত আমার কাছে কি, তবে আমি বলবো আমার কাছে বসন্তের একটা গভীর অনুভূতি আছে। সেটা ভালোবাসার তো বটেই, আবার আমার প্রকাশও বটে। আমার বাবার নাম বসন্ত। সেই ছোট্টবেলা থেকে
বসন্তের সাথে আত্মিক সম্পর্ক আমার। তাই আমার জীবনে যে বসন্ত আমি পেরিয়ে এসেছি, আর যে বসন্ত আমার জীবনে এখনো আসেনি, এই দুইয়ের অনুভব আমি আমার অনুভূতিতে রাখতে চাই চিরকাল। তাই আমার জীবনে বসন্ত সদা বিরাজমান, এটুকু বলতে পারি। লিখেছেন নিপা সাহা, 182 কদমতলা বাইলেন, পিপুলপাতি, হুগলি থেকে। এবারের খোলা চিঠি লিখছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান 713-101 থেকে। বসন্ত এসে গেছে। প্রিয় ই রেডিও মুরুক্কু বাংলা, শীতের কুয়াশা জড়ানো জড়তা কাটিয়ে বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম, অজ্ঞাত মধুর স্বরে ঘন ঘন কড়া নেড়ে কে যেন বলে চলেছে খোলদার খোল। একটিবার বাইরে এসে কান পেতে শোন কোকিলের মুহুর্মুহু পঞ্চম স্বর। ফুলের রেণু গায়ে মেখে মৌমাছিদের রুমুঝুমু গুঞ্জন সুর। বাংলার প্রকৃতি নবজীবনের স্পর্শে আলোড়িত, জেগে উঠেছে নতুনের আনন্দ হিল্লোল। দক্ষিণা বাতাসে তারুণ্য ও যৌবনের চঞ্চলতা। যৌবনেরই ঝড় উঠেছে আকাশে পাতালে, নাচের তালে ঝংকারে তা আমায় মাতালে। প্রকৃতির সকল বাধার দুয়ার আজ খুলে গেছে। তাই তো শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। চারিদিকে কৃষ্ণচূড়া, অশোক, শিমুল নেশায় মাতাল। সারা অঙ্গে ঘোর লেগেছে তাই তো লালে লাল। বকুল, পারুল, আম্রমুকুল গন্ধ ছড়িয়ে আকুল। স্বর্ণচাপা, দোলন চাপার কচি পাতার আড়ালে লাজুক লাজুক চাহনি। বকুল যেন আজ আকাশের তারাকে কানে মাথায় ধারণ করে নিজের গরবে নিজেই খিলখিলিয়ে হাসছে। তবুও কবি বলবেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এদিকে বেণুবন মর্মরে দক্ষিণ বায়ে ব্যাকুল হয়ে তোমাকে ডাকছে, আয়, চলে আয়। আর অন্যদিকে খেয়া ঘাটে ওঠে গান অসত্য তলে, পান্থ বাজায় বাঁশি, আনমনে চলে। এই চলাই তো আমার আপনার সকলের শ্রীমতী রাধিকার মতো অভিসারে চলা। এই চলা পাগল পাড়া চলা। চোখের কাজল চোখে না পড়ে, পায়ের নূপুর পায়ে না পড়ে, পরনের কাপড় মাটিতে লুটিয়ে মুখে শুধুই বলা, গুনগুন সজনী হৃদয়ে প্রাণ মম হরখে আকুলি ভেল। হে আমার প্রেম, তোমাকে ঘরে আনবো বলেই আমার এই অভিশাপ। তুমি আজ আমার বসন্তের পূর্ণিমার চাঁদ। কোনো একটি দিন নয়, সারা বসন্ত জুড়েই আমার ভ্যালেন্টাইন ডে। দুজন দুজনের হাত ধরে মনের হরষে গেয়ে উঠব প্রেমেরও জোয়ারে, ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। মহুয়া ফুলের গন্ধে বিভোর চারিধার। আগ ফাগুনে আবির উঠছে আকাশময়। আবিরে আবিরে রাঙিয়ে নাও নিজেকে, এবার মাতাল হয়ে যাও। বসন্তের রোমান্টিকতা শুধু ভাব বিলাসীদের চোখেই নেশা ধরায় না,
ক্ষেত ভর্তি সর্ষে ফুল চাষিদের চোখেও জাগায় হলুদ নেশা। শুধু কি তাই, ঋতুচক্রের দোলায় আপামর বাঙালির স্লথ জীবনে মায়ার কাজল পরিয়ে দেয়। হৃদয়ে উথলি ওঠে গান, আহা জিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। বাসন্তী শুভেচ্ছা সহ নিবেদনে লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান ৭১৩-১০১ থেকে পাঠিয়েছেন। খোলা চিঠি লিখছেন সীমান্তপল্লী, শান্তিনিকেতন, বীরভূম ৭৩১-২৩৫ থেকে ডক্টর সুমিত্রা খাঁ। আজই বসন্ত জাগ্রত দ্বারে। রবি ঠাকুরের এই গানের মধ্যে দিয়েই শান্তিনিকেতনে সমগ্র আশ্রমবাসীর মন নেচে ওঠে, বসন্ত এসে গেছে। শান্তিনিকেতনের বিভিন্ন ঋতু উৎসবগুলির মধ্যে বসন্তোৎসব একটি প্রধান উৎসব। এই উৎসবের আগের দিন রাত্রে বৈতালিক শুরু হয়। নিবিড় অমা তিমির হতে বাহির হলো জোয়ার স্রোতে, শুক্ল রাতে চাঁদের তরণী। এই গানের মধ্য দিয়েই আশ্রম পরিক্রমা হয়। পরদিন সকালেও বৈতালিক ও আশ্রম পরিক্রমা হয়। আজি বসন্ত জাগ্রত দ্বারে গানটির সুরের মূর্ছনায় ভরে ওঠে আশ্রম প্রাঙ্গণ। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা বাসন্তী রঙে ছাপানো জামাকাপড় পরে পলাশের অলঙ্কারে সজ্জিত হয়ে শোভাযাত্রায় যোগ দেয়। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। মেয়েদের হাতে থাকে ফাগে পূর্ণ তালপাতার ঠোঙা, কারো কারো হাতে মন্দিরা। গানের তালে তালে নাচের মাঝে মাঝে তা বেজে চলে। ছেলেদের হাতে থাকে চিত্রিত লাঠি, নাচের তালে তালে চলে কাঠি নাচ। অনুষ্ঠান মঞ্চের কাছে এসে নাচের শোভাযাত্রা শেষ হয়। এরপর মঞ্চে শুরু হয় নাচ, গান, আবৃত্তি ও পাঠ। চলে ঋতুরাজ বসন্তের আবাহন। আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো। শান্তিনিকেতনের প্রকৃতিতেও বসন্তের মাতামাতি। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। কচি কাচাদের গলায় আবৃত্তি ও গানের সুরে আশ্রম প্রাঙ্গণ ভরে ওঠে। অনুষ্ঠান ক্রমে পরিণতির দিকে যায় যখন তাম্র পাত্রে রাখা আবিরের চূড়ায় হাত পড়ে। রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে। শুরু হয় ফাঁক খেলা। যা ছিল কালো ধলো রঙে রঙে রাঙা হলো। এই আশ্রম প্রাঙ্গণে আবির ছাড়া অন্য কোনো রং খেলা হয় না। এরপর বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা দলে দলে বিভিন্ন জায়গায় বসে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে বসন্তের গানে ও নাচে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণের মুক্ত মঞ্চে নাটক বা বিচিত্রানুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। দোল পূর্ণিমায় সারা দেশবাসী যেদিন উদ্দাম শৃঙ্খলাহীন উচ্ছ্বাস নিয়ে মেতে থাকে, সেদিন শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় এক সুশৃঙ্খল অনুষ্ঠান। এটি হোলি বা দোল উৎসব নামে পরিচিত হলেও শান্তিনিকেতনে এটি বসন্তোৎসব নামেই পরিচিত। নাচে গানে পাঠে ফাগে উচ্ছ্বাসে অপরূপা হয়ে ওঠে শান্তিনিকেতন। চলে বসন্তের আবাহন। বসন্ত
এসে গেছে। লিখেছেন ডক্টর সুমিত্রা খাঁ, সীমান্তপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, 731-235 থেকে। রেডিও মুরুক্কু বাংলার মার্চ মাসের বিষয় বসন্ত এসে গেছে। এবারে চিঠিটি লিখছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। শীত যে কখন চুপি চুপি বিদায় নেয় তার টের পাওয়া যায় না, তবে হ্যাঁ, বসন্ত চলে এলে মনে রং লাগে, হৃদয়েও লাগে রং। গাইতে ইচ্ছে করে বসন্তের লিরিক্স। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। ভালোবাসার মাস এই বসন্ত। বসন্তের প্লাবনে কত শত ফুল ফোটে। আসে বসন্ত, ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, চরণে পায়েল রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরি। আসলে মধু মাসে সবকিছুই মধুময়। মনে পড়ে সেই বৈদিক মন্ত্র, মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব। অনুভবে, মননে, স্মরণে সবই মধুময়। বয়স নির্বিশেষে বসন্ত সর্বজনীনও বটে। সমর্থনে এক গল্প বলি। 70টি বসন্ত পেরিয়ে এসেছে অনঙ্গ, এই বয়সেও সুন্দর মুখশ্রী। ওনার বাড়ির পিছনে এক প্রকাণ্ড খিড়কি পুকুর। খিড়কি পুকুরের পাড়ে পলাশ, শিমুল, অশোক, কৃষ্ণচূড়ার গাছ। বসন্তে সব গাছ সেজে ওঠে। দিগন্ত জোড়া নীল আকাশের নিচে যেন লাল আবির পড়ে আছে। বিচিত্র ফুল বাহারে উল্লসিত ভ্রমরকুল। কবি মন অনঙ্গের। পুকুরের পাড়ে কৃষ্ণচূড়ার তলায় এক দড়ি দেওয়া খাটে অপরাহ্ন বেলায় তিনি যেন সৌন্দর্য সম্ভোগে রত। বিকেল গড়িয়ে যায়। পুকুরের ও পাড়ে শিরীষ গাছে বসে কোকিল। সুরেলা ছন্দে কুহু কুহু তান অনঙ্গের মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। মৃদু সমীরণে সরোবর তুল্য বিশাল পুষ্করিণীর জলে হালকা তরঙ্গ ওঠে। জলের স্বচ্ছতায় অনঙ্গ স্পষ্ট মুখচ্ছবি দেখতে পায়। পরক্ষণে মন বেদনাহত হয়ে পড়ে। মন বলে ওঠে, হায় বসন্ত, যৌবন তো চলে গেছে। মুখে শ্বেত গুম্ফ, কপালে বার্ধক্যের রেখা স্পষ্ট। অঙ্গে অঙ্গে অনঙ্গ কেমন যেন নস্টালজিক হয়ে পড়ে। কবির ভাষায় গুনগুন করে গান করে, আহা আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজিয়ে বসন্তে। এমন সময় তার মনে পড়ে 50 বছর পূর্বের তন্নি অনামিকাকে। এমনই বসন্তের দিনে অনঙ্গ ফুল গুঁজে দেয় অনামিকার খোপায়। অষ্টাদশী অনামিকাকে বাসন্তী শাড়িতে কি অপরূপ লেগেছিল। স্বর্গীয় প্রেমের অভিব্যক্তি তার কণ্ঠে ঝরে পড়েছিল। 4টি শব্দ, আমি তোমায় ভালোবাসি অনামিকা। তারপর সেই অনামিকা তার জীবনে সত্যি সত্যি এসেছিল। কত বসন্ত পেরিয়ে গেছে তাদের দাম্পত্য জীবনে। অনামিকা আজ 60 পেরিয়ে। স্মৃতি মেদুর হলুদ রঙের পাঞ্জাবিটা আজও বাসন্তিক। হ্যাঁ, তার যৌবন চলে গেছে, সে ঝরা পাতার দলে, তবু বসন্ত তার মনে। বসন্ত আর অনঙ্গ একাকার হয়ে গেছে গোধূলি লগ্নে। এমন সময় কে যেন ডাকে, দাদু, ঠাম্মা তোমায় ডাকছে,
চা খেতে। সৌন্দর্য পানে মত্ত অনঙ্গ ভুলে গেছে চা পানের কথা। অস্বাভাবিক দেরি হওয়ায় অনামিকা নিজেই এসেছে চা কাপ নিয়ে। আটপৌরে হলুদ শাড়িতে ভালো মানিয়েছে অনামিকাকে। চা কাপ পাশে রেখে দিয়ে আচমকা গোধূলির লাল রঙে অনামিকার এক হাত আলতোভাবে চেপে ধরে বলে, মনে পড়ে অনামিকা, এমনই বসন্তের দিনে আমাদের বিয়ে হয়েছিল। এমনই মধুময় বসন্ত তার সাক্ষী ছিল। লজ্জারাঙা অনামিকা বলে, হাত ছাড়ো। ততক্ষণে অনঙ্গের বাসন্তিক মন তড়িৎ গতিতে অনামিকাকে আবিষ্ট করে। বয়সের পাটিগণিত তুচ্ছ হয়ে যায়। বসন্তের ঐশ্বরিক আজানকে কে উপেক্ষা করতে পারে? বসন্তের সাম্রাজ্যে যুবা যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই ভালোবাসার সম্রাট। সার্বজনীন সঙ্গীত বেজে ওঠে প্রকৃতিতে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। লিখেছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। খোলা চিঠি লিখছেন প্রভাত কুমার মৃধা, ছাতাগুলি, চুচুড়া, হুগলি, 712-101 থেকে। বসন্ত এসেছে, বাসন্তী হেসেছে, মুছে গেছে অন্তরয়। জীবন নদে তুফান উঠেছে, মাঝি অকুত ভয়, সে যে প্রেমময়। একটা আস্ত শীত ঘুমের পর একরাশ বাসন্তী প্রেমের স্বতঃস্ফূর্ত আমন্ত্রণে আমাদের হৃদি বৃন্দাবনে বসন্ত প্রেমের নবজোয়ার আছড়ে পড়ে। মনের একরাশ মলিনতাকে ঝেড়ে ফেলতে বাসন্তী আবহে রঙিন হতে চায় বসন্তের দুরন্ত ডানা। ইচ্ছা হয় বসন্তের, ইচ্ছা হয় বলাকাদের সাথে এক ছন্দে ডানা মেলতে ওই সুদূর গগনে, যেখানে বলাকাদের পায়ের কোনো ছাপ নিশানা রেখে যায় না। শুধু দিগন্ত প্রসারিত নির্মল আকাশের ন্যায় নৈসর্গিক প্রেম বিদ্যমান থাকবে, যেখানে বসন্তের বাসন্তী আবহে জীবন হয়ে উঠবে মানবিক। পৃথিবীতে রচিত হবে মানবিকতার বিশ্ব, যেখানে কেউ পর নয়, বরং সকলেই নিজ আত্মোপলব্ধি সহযোগে অবগত হবে যে আমরা সকলেই এক আত্মার ভাই বোন। তখন থেকেই পৃথিবীতে শুরু হবে শান্তির শাসন, যেখানে থাকবে না কোনো হিংসা, বর্বরতা। আমাদের ভেতরের বসন্তের সঙ্গে বাইরের বসন্তের মেলবন্ধন ঘটলেই আমাদের হৃদিপদ্মে জন্ম হয় বাসন্তীর। ঘটে যায় মহাসংযোগ, মহামিলন, সেই হরপার্বতীর মিলন, সেই রাধা কৃষ্ণের মিলন। এবং ঠিক সেই অনুরূপে আমাদের বসন্ত সত্তার সঙ্গে আমাদেরই বাসন্তী সত্তার মহামিলন। জীবনকে মহা উত্তরণমুখী করতে গেলে এই মহামিলন খুবই জরুরি। জীবনের উপরিভাগে থেকে জীবনের গভীরতা স্পর্শ করতে গেলে এই বসন্তের আগমনে বাসন্তী প্রেমের পরশ খুবই আবশ্যক। সত্যিকারের উপলব্ধি থাকলে বোঝা যাবে অতীতের রিক্ততা ও তিক্ততা এবং ভবিষ্যতের উদ্বিগ্নতার মাঝেই জন্ম হয় চিরবসন্তের, যে কেবলই বর্তমান বোঝে। এই বসন্ত চিরতরুণ, দুর্বার কিন্তু স্থির। বসন্তের আগমনে জীবন হয়ে ওঠে জীবনমুখী। বসন্তের আগমনে আমরা খুঁজে পাই আমাদের নিজ অস্তিত্ব, যা আমাদেরই নিজ সত্তা, বাসন্তী। ঠিক তখন থেকেই মানুষ মানবিক হতে শুরু করে। ঠিক তখন থেকেই পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব অভিমুখী যাত্রা শুরু হয়। বসন্তের অগোচরে আমাদের প্রেম সত্তা কৃষ্ণচূড়ার সঙ্গে প্রতিবিম্বিত হয়ে ওঠে। পরবর্তীতে তা রাধাচূড়ার সঙ্গে প্রতিধ্বনিত হয়।
এই প্রেমের মধ্য দিয়েই প্রকৃতির মাঝে প্রকৃতি হয়ে ওঠা যায়। নদী সাগরের সঙ্গে না মিশলে কি মহাসাগর হওয়া যায়? জীবন প্রেমের অস্তিত্বকে খুঁজে পেলেই জীবন প্রেমময় হয়ে ওঠে। ঠিক সেই তুচ্ছ কয়লা হীরাতে রূপান্তরিত হওয়ার পর হীরা যেমন মূল্যবান হয়ে ওঠে, জীবনে বসন্ত এলে জীবনও মহামূল্যবান হয়ে ওঠে। পাশ্চাত্য বিজ্ঞান ও প্রযুক্তির আক্রমণে আমাদের জীবনের ফল্গুধারারূপী প্রেম হারিয়ে গেছে। হৃদয়ের থেকে মস্তিষ্কের চর্চা বেশি করতে গিয়ে মানুষ ভারসাম্য হারিয়ে হাসতে ভুলে গেছে, কাঁদতে সংকোচ করে চলেছে। সেহেতু এই খোঁজ বসন্ত এসে গেছে। জীবন বৃক্ষের মূলাধারে ফিরে যাওয়ার জন্য নীরব আহ্বান। ঘুণ ধরা জীবন বিমুখ শিক্ষা আমাদের বারে বারে প্রেম বিমুখ করেছে। প্রেমহীনতাই মানবজাতির এই বর্তমান দৈন্য দশার পেছনে একমাত্র কারণ। সেহেতু নিজ মস্তক আপন হাতে ছেদন করে উপরিউক্ত স্থানে গজের মস্তক প্রতিস্থাপনের মধ্য দিয়ে গণেশ হয়ে উঠতে হবে। তবেই জীবনে সত্যিকারের বসন্তের আগমন ঘটবে। হারিয়ে যাবে না কোনো লুনি নদী ওই মরুভূমির তপ্ত বালুকণার মাঝে, বরং ওই লুনি থেকে কাবেরী হওয়ার স্বতঃস্ফূর্ত নীরব আহ্বান আসবে জীবনকে জাগাতে। চিঠিটি লিখেছেন প্রভাত কুমার মৃধা, ছাতাগুলি, চুচুড়া, হুগলি, 712-101 থেকে। আরও একটি ছন্দে ছন্দে চিঠি এসেছে। লিখেছেন কেয়া বোস সরকার, অভিলাষা অ্যাপার্টমেন্ট, 171A ডায়মন্ড হারবার রোড, গ্রেট ইস্টার্ন শোরুম বিল্ডিং, 3rd ফ্লোর, ঠাকুরপুকুর, জোকা, কলকাতা 700104 থেকে। মন ছোঁয়া হিমেল হাওয়ার গোধূলি বেলায় আমার বসন্ত মুখ ফিরিয়ে নিয়েছে বিদায়। আমি একা সজাগ হয়ে ভোরের পথ চেয়ে বসি। কান পেতে থাকে একবার যদি এসে বলে তোকে ভালোবাসি। আসে না সে, ঠান্ডা বাতাসে হৃদয় জুড়াই, আবার পোড়াই, আবার ভোলাই। স্মৃতি ছোঁয়া সে ছাড়া তার সবটুকু আছে, শুধু বসন্ত চলে গেছে। লিখেছেন কেয়া বোস সরকার, অভিলাষা অ্যাপার্টমেন্ট, 171A ডায়মন্ড হারবার রোড, গ্রেট ইস্টার্ন শোরুম বিল্ডিং, 3rd ফ্লোর, ঠাকুরপুকুর, জোকা, কলকাতা 700104 থেকে। এবারের চিঠিটি লিখেছেন সুদেব রায়, সহশিক্ষক, ঘুটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালা উচ্চ মাধ্যমিক, চুচুড়া, হুগলি থেকে। খোলা চিঠি। বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। বসন্ত এক একজন মানুষের কাছে এক এক রকম ভাবে প্রতিভাত হয়। কেউ বসন্তে খুঁজে পায় প্রাণের কলরব, জীর্ণতা থেকে মুক্তি এবং মনের আরাম। আবার সমাজের একটা বড় অংশের কাছে সাবঅল্টার্ন শ্রেণী বসন্ত আর 5টা ঋতুর মতো একই। আমরা প্রায় 11 মাস ধরে অতিমারির সঙ্গে লড়তে লড়তে বসন্তের আগমন প্রায় ভুলতেই বসেছিলাম। কোভিড-19 অতিমারির করাল গ্রাসে এখনো পর্যন্ত বিশ্বে প্রায় 2.42 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। জিডিপি কয়েক ধাপ নেমে গেছে। দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে গৃহমুখী।
তবে আশার কথা, অতিমারির বিরুদ্ধে মানুষ তাদের লড়াইয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। নিউ নর্মাল শব্দের সঙ্গে মানুষ পরিচিত হয়ে উঠেছে। তাই বসন্তের আগমন আমার কাছে জবুথবু শীতের বন্ধন থেকে মুক্তি পেয়ে জীর্ণতা হারিয়ে নতুনভাবে জেগে ওঠার সময়। এই সময় শীতের শীতলতা যেমন বিদায় নেয়, তেমনি হেমন্তের মুহ্যমান চেহারা বিদায় নিয়ে জীবসত্তার আত্মবিকাশের সমগ্র কাল হিসেবে দেখা দেয় বসন্ত। তবে কেবলমাত্র সাহিত্য বিকাশের ক্ষেত্রেই নয়, সমাজবিজ্ঞান, মানববিদ্যা এবং ভৌগোলিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া থাকে খুবই মনোরম। মানুষের ব্যক্তিজীবনের সুষম প্রকাশ ঘটে বসন্তে। বসন্ত কচি পাতায় আনে নতুন রং, আলোর নাচন, সঙ্গে মানব মনেও হয়তো আনে একই অনুভূতি। তাই তো সবুজ পত্রপল্লবের আবডালে লুকিয়ে বসন্তের দূত কোকিল শোনায় কুহু কুহু ডাক, আর এই ডাকে ব্যাকুল হয় বিরহী মন। বসন্তের শুরুর দিনে রাঙামনের প্রেম আর মিলনের ঋতু বলেও বসন্ত সুপরিচিত। বসন্তের শুরুর দিনে রাঙামনের সৌন্দর্য ফুটে ওঠে পোশাকে, এবং সেখানে শোভা পায় ফাগুনের আগুন ঝরানো রং। বসন্তের বাতাস যেমন প্রকৃতিকে জাগিয়ে তোলে নতুনভাবে, তেমনি তরুণীদের পরনে শোভা পায় বাসন্তী রঙের শাড়ি, খোপায় বাসন্তী ফুল, গালে বসন্তের মন কাড়া আলপনা। এই সময় তরুণের বসনেও দেখা যায় বাসন্তী ছোঁয়া। বাদ যায় না শিশু কিংবা বয়োবৃদ্ধরাও। সবার মন তাই গুনগুনিয়ে গেয়ে ওঠে, আহা আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। তবে এত আনন্দের মাঝে ফাগুনের শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রং মনে করিয়ে দেয় প্রতিবেশী দেশ বাংলাদেশের শহীদদের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাম, বরকত, রফিক, জব্বারদের কথা, যাঁদের রক্তদানের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ, সম্মান বেড়েছিল আমাদের মাতৃভাষা বাংলা। লিখেছেন সুদেব রায়, সহশিক্ষক, ঘুটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালা, উচ্চ মাধ্যমিক, চুচুড়া, হুগলি থেকে। বসন্ত এসে গেছে। মার্চ মাসের খোলা চিঠির এই বিষয়ের শেষ চিঠিটি এবার আমার হাতে। লিখেছেন অনিমা তালুকদার, গ্রাম কৃষ্ণদেবপুর, কালনা, পূর্ব বর্ধমান থেকে। আমার ছাদের বাগানে ফোটা চন্দ্রমল্লিকা, ঠান্ডা গরম মিলিয়ে একটা দারুণ আবহাওয়া, বা ভাত ঘুম তা শেষ করে বাড়ির দালানে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনের নাচের মহড়া। না, আমার কাছে বসন্ত মানে শুধুমাত্র এই স্মৃতিগুলো নয়। যদিও আমার কোনো একটা বিশেষ সময় বেছে নিয়ে প্রেম উদযাপন করাতে কোনো আপত্তি নেই, তবুও আমার মননে বসন্ত শব্দটা অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য আর নারী পুরুষের মধুরেণ খুনসুটি পেরিয়ে আরো অনেক কিছু। চোখ বন্ধ করলে এখনো মনে পড়ে দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করার নানান অভিজ্ঞতা, কোনোটা বা আনন্দের, কোনোটা বা একটু কষ্টের। সত্যি কি ভালোবাসা মানে আর্চিস গ্যালারি বা গোপন গোপন খেলা, নাকি এর বাইরে অন্য কিছু, বা একেবারে অন্য রকমের কিছু? আমরা যারা নিয়ম করে নিষ্ঠার সাথে কবিগুরু কবচিয়ে ফুলের মালা আর পরিবেশ বান্ধব রং দিয়ে বসন্ত উৎসব করি, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অনুযোগ কোনোটাই নেই। কিন্তু যে মেয়েটা সকালে মাঠে কাজ করে, বিকেলে ধান ভাঙে, বা মায়ের সাথে বিড়ি বাঁধায় হাত লাগায় সংসারের
সুসারের কামনায়। তার কি অধিকার নেই বাসন্তী রং গায়ে মাখার? যে শিশু ভাত না পেয়ে চায় শুধু ফ্যান, তার হাড় ভাঙা শরীরটা কি বাগানে ফোটা চন্দ্রমল্লিকার চেয়ে কম সুন্দর? বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন বলে গেল বসন্ত এসে গেছে। কারা বলল বলুন তো? সেটা কি বলা না আর্তনাদ? এ বলা তো বলা নয়, এ যেন কোটি কোটি অভুক্ত মানুষের কেবলমাত্র দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার দাবি, জীবনের প্রতিকূলতাগুলোকে অতিক্রম করে একটু লেখাপড়া করার দাবি। তাই বসন্ত মানে আমার কাছে প্রীতিময় প্রেম নয়। প্রতিনিয়ত যারা নিজেদের কষ্টকে অবজ্ঞা করে কেবলমাত্র একটু ভালো থাকার আশায় একটু লেখাপড়া শিখতে চায়, তাদের পাশে দাঁড়ানো আমার সংস্থা কৃষ্ণদেবপুর নগেন সুধা স্মৃতি শিক্ষা আশ্রমবাস সেই কর্মব্রতে রত। আসুন না, গাছে ফোটা অশোক পলাশ নয়, আমাদের চারপাশে যে সকল জীবন্ত রঙিন পাতা শিক্ষার অভাবে ক্ষুধার তাড়নায় রং হারাতে বসেছে, তাদের উদ্দেশ্যে আমরা বলি, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। লিখেছেন অনিমা তালুকদার, গ্রাম কৃষ্ণদেবপুর, কালনা, পূর্ব বর্ধমান থেকে। আর এই চিঠিটি দিয়েই শেষ হলো মার্চ মাসের খোলা চিঠির বিষয়, বসন্ত এসে গেছে। এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আরজে কৃষ্ণকলি। শুনছিলেন ই রেডিও মুরুক্কু বাংলায় রবি বারান্দায় খোলা চিঠি। বিষয় ছিল বসন্ত এসে গেছে। এবার বিদায় নেওয়ার পালা, কিন্তু যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই 2021 সালের এপ্রিল মাসের খোলা চিঠির বিষয় সেদিন চৈত্র মাস। এই বিষয় নিয়ে চিঠি লিখে পাঠান আমাদের। শব্দ সংখ্যা 300। মনে রাখবেন, এপ্রিল মাস থেকে শব্দ সংখ্যা কমছে, শব্দ সংখ্যা হয়ে যাচ্ছে 300। 300 শব্দের মধ্যে সেদিন চৈত্র মাস এই বিষয়ে খোলা চিঠি লিখে পাঠান রবি বারান্দায়। চিঠি পাঠাবেন iRadioMurukkuBangla@gmail.com এই মেল আইডিতে মেল করে 25শে মার্চের মধ্যে। মেল আইডিটি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, iRadioMurukkuBangla@gmail.com 25শে মার্চের মধ্যে আপনার পাঠানো সেদিন চৈত্র মাস এই বিষয় নিয়ে লেখা খোলা চিঠি আমরা পড়ব এপ্রিল মাসের প্রথম রবিবার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে, এবং যদি ভালো লেগে থাকে আজকের এই অনুষ্ঠান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ই রেডিও মুরুক্কু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিও প্রেস করবেন, যাতে পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন আপনারা পেয়ে যান সঙ্গে সঙ্গে। নমস্কার।